বাপ দাদার আমল থেকে ওই যে আমরা যা দেখতাছি আমার বাপ দাদাও তাই হয়ে গেছে। 1228 হিজরি সালে স্থাপিত হয় ঘাগড়া খানবাড়ি লস্কর জামে মসজিদটি। মসজিদটি শেরপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়ায় অবস্থিত। মসজিদটি মূলত মুঘল আমলে তৎকালীন যিনি বক্সার বিদ্রোহী হিরিঙ্গি খাঁর ছিলেন তার সময়ে নির্মাণ করা হয়। মসজিদের ভিতরে গ্রিক এবং কোরিন্থিয়ান রীতির নকশা রয়েছে। আর মসজিদটি মূলত মাত্র 17% জমির উপর প্রতিষ্ঠিত। মুঘল আমলের প্রতিষ্ঠিত এই মসজিদটিতে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে একটি নাম ফলক ছিল একদম প্রবেশ মুখেই দরজার উপরে। সেই কেস্টি পাথরের নাম ফলকটি 2023 সালের 18 ডিসেম্বর রাতের কোনো একটা সময় চুরি হয়ে যায়। পরবর্তীতে এখানকার স্থানীয় লোকজন এবং মসজিদ পরিচালনা কমিটির যারা রয়েছেন তারা ঝিনাইগাতী থানাতে অবগত করলে একটি মামলা দায়ের করা হয়, কিন্তু সেই মামলাটি পরবর্তীতে আর কোনো আলোর মুখ দেখেনি। আমরা যদি মসজিদের ভিতরে একটু দেখানোর চেষ্টা করি, মসজিদটিতে ভিতরে দুটি জানালা রয়েছে এবং জানালা দুটি এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যে ভিতর থেকে আলো এবং বাতাস প্রবেশ করে, যার কারণে এখানে বাড়তি কোনো প্রকার আলো ও বাতাসের প্রয়োজন হয় না। এবং একটু জানিয়ে রাখি যে গ্রিক এবং কোরিন্থিয়ানের যে নকশা রয়েছে, এই যে নকশাগুলো কিন্তু স্থানীয় মুসল্লি এবং মসজিদ পরিচালনা কমিটির লোকজন খুব প্রকাশ করেছে যে মসজিদটির এই দায়িত্ব প্রত্নতত্ত্ব বিভাগ নিলেও আসলে তারা মূলত তেমন কোনো কাজ করেনি। আমি আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেওয়ালে এভাবে এভাবে দেওয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাপ দাদার আমল থেকে ওই যে আমরা যা দেখতাছি আমার বাপ দাদাও তাই হয়ে গেছে। আমরা করিনি বা আমার কেউ করে নাই যে এটা এতদিন আগের, অনেক পুরানা। এখন অনেকদিন পর পর সরকার কাজটা হয়, এখন আবার সোলা টলা করতে আছে। 1 বছর 1.5 বছর আগে পাথরটা নিয়ে গেছে, কার্পুষ্টি পাথরটা লেখা আছে, পাথরটা নাই। পুলিশরা যাতে এই পাথরটা উদ্ধার করে। নামাজ পড়ছে, আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়তেছে। মসজিদটির সামনে কবরস্থান রয়েছে। এখানকার যে খানবাড়ির বা খান বংশের যারা ছিল তাদের জন্য এখানে কবরস্থান রয়েছে। কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগের কাছে তাদের জোরালো দাবি একটাই, মসজিদটি যেন সংরক্ষণ করা হয়, মসজিদের যে সকল কাজ প্রয়োজন সেই কাজগুলো যেন দ্রুত করা হয়। এবং এই প্রশাসনের কাছে তাদের দাবি, এই যে এখানে যে পাথরটি ছিল কেস্টি পাথরটি, সেটি চুরি হয়ে গেছে। এই পাথরটি যেভাবে হোক প্রশাসন যেন এটি উদ্ধার করে এখানে পুনরায় স্থাপন করে দেয় এবং মসজিদটিকে আরো পর্যটনের জন্য উন্মুক্ত করে রাখার জন্য এখানে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন দ্রুত সময়ের মধ্যে নতুন সরকারের এ আমলে এই প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদে যা যা প্রয়োজন সে সকল কাজগুলো যেন দ্রুত সেরে নেয়। নাইম ইসলাম, জাগো নিউজ, শেরপুর। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।